ছেলেরা বলে, হুজুর আমার যে গার্লফ্রেন্ড সে বোরকা পরে, আবার সে বোরকা পরেই সিনেমা হলে যায়। শয়তান কত রকম আবিষ্কার হয়েছে। কেউ যদি দস্তরখান বিছিয়ে মদ খায় বাবা, সেটা হালাল হবে? কি বলছেন আপনারা? কেউ যদি চুরি করার ছাগল বা গরু বিসমিল্লাহ বলে জবাই করে, হালাল হবে? বলেন না। কেউ যদি ওযু করে ফ্রেশ হয়ে পার্সোনাল একটা রুমে বসে সিনেমা দেখে, হালাল হবে? হবে না। ঠিক তেমন কেউ যদি বোরকা পরে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে, বোরকা পরা গার্লফ্রেন্ড কি আছে? না, হারাম। ইসলামে কোনো গার্লফ্রেন্ড নাই। আমাদের সমাজ যেটা বলছে গার্লফ্রেন্ড, ইসলাম সেটা বলছে ওটা তোমার জন্য জেনার অংশ, ওটা খবিস, ওটা নাপাক। সমাজ যেটাকে বলছে হালকা মিউজিক, ইসলাম ওটাকে বলছে হারাম। তোমরা যেটাকে বলছো ড্রিঙ্কস, ইসলাম ওটাকে বলছে মদ। তোমরা যেটাকে বলছো অ্যালকোহল, ইসলাম ওটাকে বলছে হারাম। সুতরাং যত প্রেম করার শখ আছে বিয়ের পরে করো। হাত ধরবে, হাতের সগীরা গোনা মাফ হবে। সুবহানাল্লাহ বলবে না? স্ত্রীর চোখের দিকে তাকাবে, চোখের গোনা মাফ হয়ে যাবে। স্ত্রীর শরীরের সঙ্গে শরীর মিলিয়ে দেবে, নফল নামাজের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখো, এত ভালো কথা শুনে এরা কবে সুবহানাল্লাহ বলবে? আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। এবার আল্লাহ বলছে, শোনো, জেনার শাস্তি তাহলে শুনিয়ে দিলাম। এবার যদি কেউ জেনা করে তাকে তোমরা শাস্তি দাও, কিন্তু ভালো কোনো মেয়েকে, নির্দোষ মেয়ের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে তোমরা মিথ্যা এলিগেশন, জোরে বলো, দিও। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। একটা নারী জেনা করলো, সে ধরা পড়লো, তার শাস্তি দাও, তার বিরুদ্ধে তোমরা বলো, কিন্তু কোন একটা নারী সম্পর্কে মিথ্যা অপবাদ যেন সমাজে রটিয়ে দিও না। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা, যারা ইয়ারমুনাল মুহসানাত, কোন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার তহমত দেবে, এলিগেশন দেবে। সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, এবং 4 জন সাক্ষী তাকে হাজির করা লাগবে। কেউ যদি বলে উমুক মেয়েটা, উমুক নারীটা উমুক ছেলের সঙ্গে খারাপ কাজ করেছে, কোরআন বলছে 4 জন সাক্ষী হাজির করো। কজন বাবা? জোরে বলো। 4 জন। মিথ্যা অভিযোগে অভিযুক্ত করলে হবে না, 4 জন সাক্ষী তোমরা হাজির করো। যদি তুমি সাক্ষী না, সুম্মা লাম ইয়াতু, যদি তুমি না আনতে পারো, বিআরবাতি শুহাদা, 4 জন সাক্ষী যদি তুমি না হাজির করতে পারো, ফাজলিদুহুম 80 জালদা। কোরআন বলছে কেউ যদি কারোর কোনো সতী সাধ্বী পবিত্র নারীর বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত দেয় এবং 4 জন সাক্ষী না উপস্থিত করতে পারে, যে মিথ্যা তহমত দেবে কোন নারীর, ওই শয়তানটাকে 80টা চাবুক। কটা? জোরে বলো। তুমি একটা মেয়েকে বললে উমুকের মেয়ে খুব খারাপ, ওই করেছে না। আল্লাহ বলছে যখন তুমি বললে, তাহলে বলার পিছনে এভিডেন্স, প্রমাণ, সিসিটিভি ফুটেজ কিংবা এরকম দিলে হবে না। 4 জন। কজন? কজন? জোরে বলেন। 4। অথবা যদি সেই 4 জন সাক্ষী না আনতে পারে, যে বলবে ওর 80 চাবুক মারো, মারো চাবুক। তুই কোত্থেকে বললি? 4 জন সাক্ষী আছে। শুধু 80টা চাবুক না, আরেকটা শাস্তি আছে, কি জানেন? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলছেন শুধু 80টা চাবুক মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে নয়, বরং তার সাক্ষী আর কখনো গ্রহণ করা হবে না। দ্বিতীয় শাস্তি, ও মিথ্যাবাদী, ওর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। 3 নম্বর কি? ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। ওটা সুস্পষ্ট পাপী, মিথ্যাবাদী, প্রতারক, ও একদম অসত্য কথা বলেছে, এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে কেউ যদি কারোর বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত হাজির করতে চায়,
বা আনে মিথ্যা বা তোহমত দেয় যে ওই নারীটা জেনা করেছে, কটা সাক্ষীর প্রয়োজন? জোরে বলেন। চারটে। জেনার শাস্তি দেওয়ার আগে চারটি সাক্ষীর প্রয়োজন। যদি সাক্ষী না দিতে পারে তাহলে তার কথা সত্য বলে গ্রহণ করা হবে না। তুমি একাই গিয়ে বলে দিলে হ্যাঁ আমি দেখেছি, ইসলামে ও সিস্টেম নাই, চারজন সাক্ষী আনো। তবে আল্লাহ পাক কত দয়ালু জানেন, আল্লাহ বলছেন যদি কেউ এরকম বলেই ফেলে, মিথ্যা কাজ অপবাদ দিয়েই ফেলে, যদি তওবা করে, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, কিন্তু যারা তওবা করবে, ফিরে আসবে, নিজের কাজটাকে পরিষ্কার পরিশুদ্ধ করে নেবে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন। আচ্ছা এবার বলুন, শরিয়াতে কোন সতী সাধ্বী পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অভিযোগ আনলে কটা সাক্ষী লাগবে বাবা? চারটে। এখন এই আয়াতটা আল্লাহ শুনিয়ে দিল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, শুনছেন আপনারা? এবার শুনছেন? খুব ভালো করে শুনুন। শরিয়াতে কোন স্ত্রীর চরিত্রে জেনার তোহমত দিলে চারটে সাক্ষীর প্রয়োজন হয়। হযরত সাদ বলছে রাদিয়াল্লাহু আনহু, আনসারদের নেতা। তো যদি কেউ বাড়িতে গিয়ে দেখে যে নিজের স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, আমি সচক্ষে দেখতে পাই, তো আমি চারজন সাক্ষী হাজির করব কোথায়? কি বুঝতে পারছেন? কিছু কথা বুঝতে পারছেন? ধরুন আপনি বাড়ি গিয়ে এক সপ্তাহ পরে বাড়ি ফিরে এসছেন, হাওড়া থেকে কাজ করে রাত 9টায় বাড়ি ফিরে এসছেন, বিবিকে ফোন করে আসেন নাই, হঠাৎ চলে এসছেন। বাড়িতে ঢুকে দেখছেন স্ত্রী অন্য পুরুষের সাথে কি আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। তো আপনি কি করবেন? পাড়ার আরো তিনজন বলবেন, এই সেলিম চল, এই জয়নাল চল, এই জালাল চল, আমার বিবি কি করছে, তোরা তিনজন দেখবি আর আমি দেখবো, চারজন হলে তবে সাক্ষী। কি এরকম কোন মানে করার সিস্টেম আর হবে নাকি? কি বলছেন? হযরতে সাদ বলছে, হে আল্লাহর নবী, যখন আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী খারাপ কাজে জড়িয়ে গেছে, তো আমি চারজন সাক্ষী আনতে আনতে তো সে পালাবে। কি পালাবে না? কথা বলে না, কথা বুঝতে পারছেন? পালাবে না, পালাবে না। তা আমি এখন কি করব? এই রকম প্রেক্ষাপটে হযরতে হেলাল ইবনে মুয়াবিয়া বলে একটা সাহাবা, সে রাত 11টা-12টা পর্যন্ত ওই জমিতে গমটম চাষ করে এসে দেখছে তার স্ত্রী একটা পরপুরুষের সঙ্গে একদম আপত্তিকর অবস্থা ধরা পড়েছে। সে ছুটে নবীর কাছে এসছে, এসে বলছে, হে আল্লাহর নবী, কি সর্বনাশ হয়ে গেল, বাড়িতে ফিরে জমি চাষ করে এসে দেখছি আমার বিবি হাতে নাতে ধরা পড়েছে। কিসে বলেন? হাতে নাতে। আমরা বলি না হাতে নাতে? আমার স্ত্রী হাতে নাতে ধরা পড়েছে। নবী বললেন, এই পর্যন্ত আয়াত তখন নাজিল হয়েছে। কোন পর্যন্ত? যে কোন সতী সাধ্বী পবিত্র নারীর বিরুদ্ধে অভিযোগ করলে চারটে সাক্ষী লাগে। নবী বলছে, হেলাল, তুমি তো বললে যে তোমার স্ত্রী ধরা পড়েছে, তো এখানে আল্লাহ তো বলেছে যে চারজন সাক্ষী আনো, তা না হলে 80টা চাবুক, চলে এদিকে চাবুক মারবে বলে আল্লাহর নবী তৈরি হচ্ছে। যেহেতু চারজন সাক্ষী না আনলে গ্যারান্টেড, জোরে বলেন, হবে না। তো তুমি স্ত্রী দেখে খারাপ কাজ করছে দেখে চলে এসছো, আর তুমি বললে শাস্তি দেব? হযরতে হেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তো আশ্চর্য কথা, আমি নিজে দেখে এসেছি আমার স্ত্রী খারাপ কাজ করছে, তো আমি তিনটে সাক্ষী আনতে গেলে ওই ছেলেটা থাকবে তো পালিয়ে যাবে, তা আমি আপনার সামনে বলতে এসেছি। আল্লাহ পাক কত বড় বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক কিতাব দিচ্ছে। আল্লাহ বলছে, শোনো, নবীকে বলছে, হেলাল, শাস্তি হবে, চারটে সাক্ষী আনো। বলো যে সাক্ষী আনবো কোথায়? আনতে আনতে তো শয়তান কাছ থেকে পালাবে, যাবো কোথায়? এই রকম কঠিন সিচুয়েশন যখন ক্রিয়েট হলো, প্রবলেম সলভ করার জন্য পরের আয়াত, আগে সুবহানাল্লাহ, আগে বলুন, জোরে বলুন, কি বলছে কোরআন? ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, শোনো,
ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা নিজের স্ত্রীদের ব্যাপারে এই রকম জেনার কোনো কথা বলবে তো মত দেবে, ওয়ালাম ইয়াকুল্লাহুম শুহাদা, আর কোনো সাক্ষী পাবে না, ইল্লা আনফুসুহুম, নিজেরা ছাড়া অন্য কোনো সাক্ষী থাকবে না। কেউ যদি বাড়ি ফিরে দেখে নিজের স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে খারাপ কাজ করছে, ও চারটে সাক্ষী যদি না পায়, নিজে ছাড়া অন্য কোনো সাক্ষী যদি আর না থাকে, ও স্ত্রীকে দোষী প্রমাণ করার জন্য কি করবে? কোরআন বলছে আরবাউ শাহাদাতুম বিল্লাহ, ও বিচারকের সামনে স্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে চারবার বলবে, আল্লাহর নামে শপথ করে বলছি আমি সত্যবাদী, আমার স্ত্রী জিনা করেছে, ইন্নাহু লামিনাস সাদিকিন, সে চারবার কসম করে বলবে, আল্লাহর কসম আমি স্বামী সত্য কথা বলছি, আমার স্ত্রী উমুকের সাথে জিনা করেছে। দুবার, তৃতীয়বার বলবে, আল্লাহর কসম আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার স্ত্রী জিনা করেছে। চতুর্থবার বলবে, আল্লাহর কসম আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি আমার স্ত্রী জিনা করেছে। কবার? জোরে বলেন। চারবার। এবার পাঁচবারে কিন্তু ওটা আর বলবে না। পাঁচবারে কি বলবে? ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। পঞ্চমবারে বলবে, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ুক। শুনতে পেলেন? শুনতে পেলেন? স্ত্রীর বেলা তো আর সাক্ষী টাক্ষী নাই, দেখে এসছে, বিচারকের কাছে গিয়েছে। স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেবে যে আমার স্ত্রী এই কাজের সঙ্গে যুক্ত? চারবার বলবে, আল্লাহর কসম আমার স্ত্রীকে খারাপ কাজ করতে দেখেছি, আল্লাহর কসম দেখেছি, আমি সত্যবাদী। চারবার বলে পাঁচবার যখন সে বলবে বিচারকের সামনে দাঁড়িয়ে, আমি সত্যবাদী, আমি যদি মিথ্যাবাদী হই আমার মাথায় আল্লাহর গজব পড়ুক, এটা বলার সাথে সাথে ওই স্ত্রীর উপরে এই স্বামীর থেকে বিবাহ হারাম হয়ে যাবে। ওই স্ত্রী বিবাহ হারাম হয়ে গেল স্বামীর থেকে। আর কাজী তাকে কি করবে? কি করবে? পাথর ছুড়বে, রজম করবে। কেন? স্বামী বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে খারাপ কাজ করলে কি রজম। এবার এমনও হতে পারে যে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, হতে পারে না? পারে না? এই জোরে বলেন। হতে পারে। এই রকম সিচুয়েশন আসলে স্ত্রী তিনি যে ভালো, তিনি কোনো দোষ করে নাই, সে কি করবে? ওয়ায়াদরাউ আনগাল আদাবা আনতা শাহাদা আরবা শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। কি বুঝলেন? কোরআন কি বলছে? স্ত্রী বলবে, স্ত্রীও চারবার বলবে, আল্লাহর কসম করে বলছি আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। কবার বলবে? জোরে বলেন। চারবার। আর পঞ্চমবার বলবে, ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, আমি যদি আমার মাথায় গজব পড়ুক, আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে স্ত্রীকে আল্লাহ দোষ থেকে মুক্তি দেবে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান। এইবার আল্লাহর রসুলের বিরুদ্ধে, রসুলের স্ত্রী আম্মা জান আয়েশার বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত দেওয়া হয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটা কোন স্ত্রী জানেন? আয়েশা সিদ্দিকা। কোন স্ত্রী? আয়েশা সিদ্দিকাকে। আয়েশা সিদ্দিকা হলো নবীর স্ত্রী। নবীর যতগুলো স্ত্রী ছিল সবচাইতে আল্লাহর নবী যার কথা বারবার বেশি বলতেন তার নাম হলো আয়েশা। আয়েশার পরিচয় হলো, বাপের নাম হলো আবু বকর সিদ্দিক, মায়ের নাম হলো জয়নব। সুবহানাল্লাহ।
এই আয়েশা সিদ্দিকা বিয়ের সময় আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আরবের জমিনে কোন বন্ধুর মেয়েকে কেউ কখনো বিয়ে করত না, কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কাছে নিজের স্ত্রীর ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট মেয়েটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। আরবের সমাজ বলতে লাগলো কি আশ্চর্য, বন্ধু মানে তো ভাই, ভাইয়ের সঙ্গে কেউ নিজের মেয়েকে বিয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশার হাত ধরে নবীর কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন আল্লাহর নবী আমি আপনার হাতে আমার মেয়েকে সুপর্দ করতে চাই। ওই সময় আবু বকর সিদ্দিক একটা বক্তব্য দিলেন। বক্তব্যটা হলো, আবু বকর সিদ্দিক বললেন, হে আরবের মানুষেরা, আজকের আমার মেয়েটাকে নবীর সঙ্গে বিয়ে দিতে চাই। এক নম্বর কারণ হলো নবী আরবের জমিনে তিনি এসে মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহর নবী এসে তিনি জীবন্ত কন্যা সন্তান পুঁতে দেওয়ার হাত থেকে নারী জাতিকে বাঁচিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ছেলে হলে আমরা মিষ্টি দিই সমাজ, ছেলে হয়েছে, আর মেয়ে হলে মুখ কালো হয়ে যায়, আছে না নাই? কি বলছেন? কিন্তু আরবের জমিনে ছেলে হলে বাঁচিয়ে রাখতো, মেয়ে হলে গলা টিপে মাটিতে যেটা বলো পুঁতে দিত। নবী বলল না, গলা টিপে মেরে দে, গলা টিপে নারীদের পুঁতে দেওয়ার দিন শেষ। যার দুটা কন্যা সন্তান হবে, তিনটা কন্যা সন্তান হবে, তিনটি কন্যাকে বড় করবে, লালন পালন করবে, ভালোবাসবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কন্যার পিতা, জান্নাতে একই সাথে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মেয়ে ছেলে হলে লাভ না লোকসান? রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারা জানে। খালি মনে করছে আল্লাহ আরো যদি গোটাচারিক হতো। কি বুঝলেন? শুধু লাভ মেয়েদের, সব মেয়েদের লাভ। তো আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর নবী আপনি তো এসে নারীদেরকে বাঁচিয়েছেন, আপনার হাতে আমার মেয়েটাকে কলিজার টুকরা তুলে দিতাম। আল্লাহর নবীর সাথে আয়েশা সিদ্দিকার যখন বিয়ে হয় বয়স ছিল 7 মানে কত? 23 বছর, তাই তো? হ্যাঁ, 7 7 6 7 8 7। আচ্ছা আপনি ভালো করে ভেবে বলুন, আপনি ওয়াজটা শুনে বাড়ি গেছেন, কাল সকালবেলা আপনার ক্লাস 8 ছেলে বলছে আব্বা আব্দুল্লাহ জুবাইর কি বক্তব্য করলো? বললে কেন? বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার বিয়ে করেছিল 7 বছর বয়সে। বললে হ্যাঁ। সে কি নবী এতটা ছি 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 নাউজুবিল্লাহ জঘন্য লোক, আর মেয়ে পেল না? 7 বছরের একটা মেয়ের বিয়ে করতে হলো? এই প্রশ্নটা আপনার মেয়ে আপনার কাছে, আপনার ছেলে আপনার কাছে করতে পারে না পারে না? কথা বলে না, এই পারে না পারে না? আর আল্লাহর নবী তো আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল তো উম্মতের জন্য আদর্শ, বলুন না সুবহানাল্লাহ, উত্তম আদর্শ। ছেলে প্রশ্ন করেছে আব্বা নবী সত্যি ভালো, ভালো যদি হবে 7 বছরের মেয়েকে কিভাবে বিয়ে করলো? তখন এ বলছে প্রশ্নটা তো ঠিক বলেছিস বাবা, প্রশ্নটা ঠিক বলেছিস। এ কথা বললে ঈমান থাকবে? তার মানে নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে না? কি বলছেন? বিশ্বের মুশরিক, কাফের, মুরতাদ, নাস্তিক, কান খুলে শুনে রাখো, তোমরা যারা বলছো আল্লাহর নবী 7 বছরের আয়েশাকে বিয়ে করে ভুল করেছে, অপরাধ করেছে, তোমরা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনোদিন প্রশ্ন তুলেছো? কোন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট যখন বিয়ে করে তার স্ত্রীকে, স্ত্রীর বয়স ছিল 5 বছর। ক বছর? একজন এসে বলুন যে মিথ্যা কথা, আমার কানটাই এতগুলো ক্যামেরার সামনে 8 ঘন্টা পাকাবেন, 8 ঘন্টা। আসুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছরের রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে 11 বছরের কন্যা। এটা ভুল প্রমাণ করুন, আমার গাইড আপনি নিয়ে দেবেন, যান, আমি চ্যালেঞ্জ করছি। আর একটা বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগর নদী, পুকুর পুকুর নয়, কি বুঝলেন? সাগর, খুব ভালো মানুষ, অনেক বড় মনীষী, সোশ্যাল রিফর্মার। তিনি যখন বিয়ে করলেন 8 বছরের
বাচ্চা। কোনদিন কেউ প্রশ্ন করেছে বিদ্যাসাগর 8 বছর, বঙ্কিমচন্দ্র 5 বছর, রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছর, আমাদের শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান বিয়ে করেছে 3 বছরের মেয়ে? প্রশ্ন তুলেছেন তো কোনদিন? তুলেছেন না? তুলেননি। নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? এবং বলা হচ্ছে নবী বেআইনি কাজ করেছে। কেন বেআইনি? আমাদের ভারতবর্ষের আইনে 18 বছরের আগের নারীর বিয়ে করা কি কথা বলে না অপরাধ? তাহলে নবী করেছে 7 বছর, নিশ্চয়ই অপরাধী, নাউজুবিল্লাহ। এবার আপনার ইতিহাস জানতে হবে। ভারতবর্ষের জমিনে 1861 সাল, কত জোরে বলেন? 1861, তথ্যগুলো লিখে রাখুন, মগজে রাখুন। 1861 সালে ভারতবর্ষের জমিনে যখন কোন নারীকে কেউ বিয়ে করা হতো, তখন 10 বছরের নারীকে বিয়ে করা অপরাধ ছিল না। বিয়ের বয়স ছিল 1861-তে 10 বছর। কত বছর? এখন 18, তখন ছিল 10। 1891 সালে গিয়ে বলল বড্ড ছোট হচ্ছে, এবার 12 বছর। কত হলো জোরে বলো? 12 বছর। 1929 সাল যখন হলো, তখন বলল 12টা বড্ড ছোট হচ্ছে, তখন হলো বাড়িয়ে আরো 2, কত? 14 বছর। যে আইনটা করা হলো নাম হচ্ছে সারদা আইন। 1929 সারদা আইন, বিয়ের বয়স করা হলো 14 বছর। আর 1978 সালে এই বর্তমান আইনটা হলো ছেলের হবে 21, মেয়ের হবে জোরে বলো 18। এই যুবক যারা শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির ছাত্র, এবার প্রশ্ন করছি, বলো তুমি যদি 1861 সালের কোন লোক হতে, তোমার কাছে তাহলে 10 বছরের মেয়ে বিয়ে করা অপরাধ? জোরে বলো ছিল না, কারণ আমাদের ভারতে আইন ছিল 10 বছরের বৈধ। 1861 সালে যদি 10 বছরের মেয়ে বিয়ে করা বৈধ হয়, 1443 বছর আগে তখন 7 বছরের মেয়েকে বিয়ে করা সেই সমাজে বৈধ ছিল অবৈধ? জোরে বলো অবৈধ ছিল না। থাকলে কি নবী কখনো করতেন? আরে নবী তো 7 বছর করেছে, বঙ্কিমচন্দ্র 5 বছর করেছে। ওইটা নিয়ে প্রশ্ন তোল, কেমন বাপের বেটা দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। নবী বললেন আনতি জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী বললেন আয়েশা তুমি আমার দুনিয়া এবং আখিরাতের স্ত্রী। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। মুনাফিক মুসলমান দেখলো যে আরে ইসলাম প্রচার হচ্ছে, আল্লাহ নবী একটা 7 বছরের মেয়েকে বিয়ে করে 12 বছর বয়স থেকে সংসার করছে। মুনাফিক গুলো তারা সমাজে মিথ্যা বদনাম, নবীর চরিত্র হনন করবে বলে ওত পেতে বসেছিল, বর্তমান মিডিয়াগুলোর মতো। এবার একটা হাদিস থেকে একটা নবীর আদর্শ শোনাচ্ছে, এই সূরা নূর থেকে। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে নিয়ে একটা যুদ্ধে গেছেন। নবীর একাধিক স্ত্রী থাকার ফলে তিনি যখন কোনো যুদ্ধে যেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে লটারি করতেন। লটারি মানে এই আমাদের 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1 লাখ টাকা, এ লটারি না, কি বুঝলেন? যার নামটা পড়তো তাকে নিয়ে চলে যেতেন। তো আল্লাহ নবী ওই যুদ্ধে যাওয়ার সময় বনি মুস্তালিকে আয়েশা সিদ্দিকার নাম পড়ে গেল, নবী নিয়ে গেলেন। যুদ্ধে অভিযানে গেলেন, যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসছেন। রাত্রেবেলা থাকার জন্য একটা জঙ্গলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে চেপে গেছেন। নবী বললেন সাহাবারা ফজর যখন হবে তোমরা সকলে মদিনার দিকে ফিরে চলে যাবে। ফজরের একটু আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার একটু পায়খানার প্রয়োজন হলো, বাইতুল খালা বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। আমি একটু দূরে চলে গেলাম। দূরে গিয়ে ফিরে এসে গলায় হাত দিয়ে দেখি গলার হার নাই। হার নেকলেস, গলার যে ওই মানে যেটা ছিল গলার হারটা পড়ে গেছে। মেয়েদের কাছে এই ছোট ছোট জিনিসের দাম বেশি, কি বলছেন আপনারা? হার, এই ছোট ছোট আংটি, এগুলো একটা আপনার স্ত্রীকে কিনে দেবেন, প্রচুর খুশি হবে, কি বুঝলেন? আমরা বিয়ের আগে বলি আই লাভ ইউ, খুব ভালোবাসি, কত গিফট করেছি, মোবাইল দিয়েছি, তারপরে কি বুঝলেন বিভিন্ন চুড়িদার গিফট করেছি, মেকআপ কিনে দিয়েছি। আরে হতভাগা, বিয়ের আগে দিয়েছিস, বিয়ের পরে স্ত্রীকে নিয়ে একটু ফুচকা খাওয়া, বিয়ের পরে স্ত্রীর হাতে একটা ওই লেডিস ঘড়ি কিনে দে, বিয়ের পরে স্ত্রী একটা বেনারসি শাড়ি, এসব বললে আবার মেয়েরা ফুলে যাবে, কি বুঝলেন? খালি বিয়ের পরে একবার রাত্রেবেলা আই লাভ ইউ বলবেন। আমি সেদিন সপ্তাহখানেক আগে একবার বলেছি আই লাভ ইউ,
আমার স্ত্রীকে বলছে তোমার বুড়ো বয়সে তোমার ঢং গেল না। তাহলে আমাকে বুড়ো বলে মনে হচ্ছে? 33 বছর বয়স, বুড়ো, মাথা চুল আর দাড়ি একটাও পাকেনি। কি বুঝলেন? স্ত্রীর সঙ্গে আনন্দ করা, হাসি ঠাট্টা করা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। নবী স্ত্রীর সঙ্গে হাসি ঠাট্টা করতেন, ইয়ার কি করতেন। আমরা তো বিবির কাছে আসলে মুখ একবার সেই বানার, কোনো শব্দ নাই, মুখ পুরো একদম যেন কচু পুড়িয়ে খেয়েছে, মুখে কোনো হাসি নাই। আর আল্লাহর নবী পরিবারের কাছে আসতেন সালাম দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কবি কি বলেছেন জানেন? সুন্দরতম আখলাক ছিল আমার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আহা হা, বীর, কাফেরদের জন্য বীর, আর পরিবারের কাছে ছোট্ট একজন রহমতের নবী। বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদের দেখলেই নবী কোলে তুলে নিয়ে চুমা খেতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর আমাদের মসজিদ থেকে বাচ্চারা যেন ছাগল ঢুকেছে মসজিদে। কেন রে বাবা? আজকে দিনের বাচ্চা আগামী মুসাল্লি। কি বলছেন বলুন? এত বড় মসজিদ, দুটো বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে নামাজের ক্ষতি হবে। আর তুমি কেমন নামাজি যে নামাজ পড়তে পড়তে কান ওদিকে চলে যায়, সাহাবাদের পায়ে তীর ঢুকেছে বুঝতে পারছে না, আর পিছনে বাচ্চা চিল্লাচ্ছে, মাল ছাড়া পেয়ে গেছে। কি বুঝতে পারলেন? নবী বাচ্চা দেখলে কোলে নিতেন। শুনছেন আপনারা? ডান উরুতে নিয়েছেন হাসানকে, বাম উরুতে নিয়েছেন ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু আনহুমা। এটা দেখার পরে একজন সাহাবা এসে বললেন, হুজুর আমার তো 7 থেকে 8টা বাচ্চা, আমি তো কোনোদিন বাচ্চার কোলে নিই না, বাচ্চাদের মুখে চুমা খাই না, বাচ্চাদের ভালোবাসি না। নবী বলল যে ছোটদের ভালোবাসে না, বড়দের সম্মান করে না, লাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে পড়ে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বড়দের সম্মান করবেন, সিনিয়রদের রেসপেক্ট করবেন, ছোটদের প্রতি ভালোবাসবেন। আল্লাহর নবী পরিবারের মানুষদের সব সময় খেয়াল রাখতেন। আল্লাহ বলছেন, নবী আপনি তো নরম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনার দিলটাকে নরম করে দিয়েছি, আপনার ব্যবহারটাকে এত সফট করে দিয়েছি যে আসে আপনার সঙ্গে সিমেন্টেড হয়ে যায়, যে আসে আপনার মজলিসে আর কোনোদিন সে অমুসলিম থাকতে পারে না। আপনি যদি কঠোর হতেন, আপনার অন্তর যদি নরম না হতো, আপনি কিন্তু আপনি ইসলাম প্রচার করতে পারতেন না। আহা, কি নরম, কি নরম দিলের মোহাম্মদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো ওই হার হারিয়ে গেল। আয়েশা সিদ্দিকা এসে দেখছে গলায় হার নাই, চলে গেল খুঁজতে খুঁজতে গলায় হার যখন দূরে চলে গেছে, সাহাবারা সবাই ফিরে চলে গেছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কোনো জায়গায় যেতেন, একটা কাঠের তৈরি গোল কাপড় দিয়ে ঢাকা, যেটাকে বলা হতো হাউদা, ওর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে সাহাবারা নিয়ে যেতেন, যাতে পর পুরুষের দৃষ্টি থেকে আড়াল করা যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 20 বছর আগে এটা ছিল। মানুষ স্ত্রীকে নিয়ে ওই গাড়িতে বা বিভিন্ন রিক্সা থেকে কাপড় ঘিরে নিয়ে যেত। যেত না? যেত না? যেত। এখন যায়? এখন যায়? বিবিকে নিয়ে যাচ্ছে স্বামী শ্বশুর বাড়ি, ভাড়া ভাইয়ের বাড়ি, শরীরের সব অংশ ঢেকেছে, বুক আর পেটের অংশটা খুলে রেখেছে। নাউজুবিল্লাহ। বিবি কি জনগণের সম্পত্তি? এটা কি খাসি ছাগল নাকি, না কুরবানির গরু? সবাই দেখবে। নাউজুবিল্লাহ। খবরদার, যারা ঈমান এনেছেন মুসলমান শুনে রাখুন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। যখন বাড়ির বাইরে বার করবেন, পর্দার সঙ্গে হিজাবের সঙ্গে ঢেকে রেখে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। তাহলে এই সমাজটা জেনা ব্যভিচারের হাত থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার ভাই চলে এসেছেন, প্রধান বক্তা,
তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এসেছেন। আমি এবং ভাই দুজনে একসাথেই প্রায় এসেছি। কোরআনুল কারীম থেকে আমি গুনাহগার যতটুকু বললাম, ধর্ষণের শাস্তি কি, আল্লাহ কি বলেছে সূরা নূর থেকে আলোচনা করলাম। আপনাদের প্রধান বক্তা এসেছেন, একবার তাকবীর জোরে দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এটা আমাদের বাঙালিদের জানা নাই, হতো বাংলাদেশে এতক্ষণ প্যান্ডেল উড়ে যেত। কি বুঝলেন? আর গাছে উঠে জিকিরও খুব বাংলাদেশে হয়। যাই হোক, ভাই এসছেন, আরেকবার তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুব সুন্দর লাগছে। বেশিরভাগ যুবকরা বসে আছে। ইমাম সাহেবও যুবক মানুষ, আমরা দুজনও বুড়ো এখনো হইনি। বাকি কথাটা তিনি বলবেন ইনশাআল্লাহ। তিনি শুধু কোরআন হাদিস নয়, বেদ পুরাণ বাইবেল থেকেও বলবেন। আমি গুনাহগার যা কিছু বলেছি, আবার বলছে গজল বলো। হুজুর কি বলবার? গজল বলা লোক তো আলাদা আছে বাবা, তা ছোট্ট করে একটা বলি, না বললে আবার ভলেন্টিয়াররা আমার গাড়িটা সাইডও করবে না হয়তো। কি বুঝলেন? একদম 2 লাইন বলে দেব যাতে কষ্ট না হয়। এই কোরআনকে নিয়েই বলি, নাকি বলেন? এই কোরআন পুড়িয়ে শেষ করা যাবে? কি বলছেন আপনারা? কেস করে মুছে দেওয়া যাবে কোর্ট থেকে? কবি বলছে, যদি আগুন লেগে, এ বাবা ইকোটা একটু বাড়িয়ে দাও। কইছে মাইকম্যান কোথায়? হ্যালো মাইকম্যান, ইকো বাড়ি দেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে সুবহানাল্লাহ বলো। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষ পূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে না। নারায়ে তাকবীর। যাচ্ছিল প্লেনে, প্লেন পড়ে গেল, পকেটে কোরআন ছিল, পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই।
পাতা যেমন ছিল তেমন আছে, পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। ভাই এসেছে, তাকে বসিয়ে রাখা বলা মানেই বেয়াদবি। আল্লাহ আমাদের ক্ষমা করুক। খবরদার